ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে চিত্রনায়ক জায়েদ খান মসজিদ মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করেছে, আপনার মতামত কি? চিত্রনায়ক জায়েদ খান, আপনাদের কি প্রশ্নগুলো আছে নাকি? শুধু আমি এনাকে চিনিও না, জানিও না, ট্রেন্ডিংয়ে চলছে, কয়েকটা ক্লিপ, কিছু রিয়াকশন ভিডিওর প্রথমে পেয়েছি, শুনেছি যে তিনি যে কি একটা গালিগালাজ দিয়ে বলছিলেন যেসব মসজিদের হুজুররাই তো নাকি খারাপ, মাথায় টুপি দিয়ে কি মানে খারাপ কাজ করে, এই কথা বলেছে। দুটো অংশ। প্রথম কথা, তিনি 100% ভুল বলেছে এমনটা নয়, কথা বুঝতে পারলেন না ভাইজান? ইনসাফ করতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 135 কি করতে হবে? ইনসাফ। একদম যে ভুল কথা বলেছে না। বাংলাদেশে এমন ঘটনা ঘটছে কি ঘটছে না? আছে না নাই? কথা বলেন। আছে তো, আমাদের কওমি হুজুরদের মধ্যে এটা দেখা যাচ্ছে না ভাই? দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। কিন্তু তিনি যে সাবটা বলে দিয়েছেন সম্পূর্ণ মানে হুজুর রায় খারাপ বলে দিয়েছে, না, এটা বেইনসাফি হয়েছে, তার অন্যায় হয়েছে। 99.5% হুজুর না, 99.99% হুজুররা এই ব্যভিচারে নোংরামি করে না। হাজার যদি একটা হুজুর করে, বাংলাদেশে যতজন হুজুর আছে সবাইকে এই নোংরা কাজটা করে না। হাজারে একজনও হবে না পার্সেন্টেজ করলে, তার জন্য পুরো হুজুরকেই খারাপ বলে দেওয়া, এটা তার সীমালঙ্ঘন হয়েছে। কি হয়েছে? কথা বলেন। সীমালঙ্ঘন হয়েছে। এখন ধরেন আমি বললাম কোনো ডাক্তার, সমাজে ডাক্তার আছে না ভাইজান? এখন অনেক ডাক্তার আছে মানুষের সঙ্গে অন্যায়ভাবে তার অপারেশন করার দরকার নেই, জোর করে অপারেশন করে দিচ্ছে। এখন পুরো ডাক্তার জাতিকে যদি খারাপ বলে দিই, অনেক পুলিশ আছে যারা ঘুষ নেয়, এখন যদি পুলিশ জাতটাই খারাপ, ভাই এই কথাগুলো আছে না নাই? কথা বলেন। আছে না? আছে। এরকম দু একজনের কারণে পুরো সোসাইটিকে বদনাম করা, এটা কোনো বিচারকের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এই জন্য বলেছেন, কোনো একজন ব্যক্তির জন্য পুরো বংশকে গালি দেওয়া যাবে না, এটা বেইনসাফি। শুকরিয়া। আহলে হাদিস বা সালাফি মাযহাব কি, বিস্তারিত জানাবেন। আহলে হাদিস বা সালাফি মাযহাব কি? মাযহাব না, এটা মানহাজ। কি বললাম? এটা হচ্ছে মানহাজ, চলার পথ। আহলে হাদিস বা সালাফি, আহলে হাদিস এটা হচ্ছে একটা সিফাত। এটা কি? সিফাত। এটা নাউন নয়, এটা ইসিম নয়। মানহাজ এটাও সিফাত। এটা কি বললাম? সিফাত, গুণ, বৈশিষ্ট্য। কথা বুঝতে পারছেন? আহলে হাদিস এটা কোনো ফিরকাও নয়। এটা কি? আল জামা। আল কি? জামাত। সূরা তিরমিজি 2641 নম্বর হাদিস, কিতাবুল ফিতানে আল্লাহ নবী বলছেন উম্মতের মধ্যে 73টি দল হবে, কুল্লুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা জামাত যাবে জান্নাতে। সূরা তিরমিজিতে আছে আল জামা, একটা জামাত যাবে জান্নাতে। আহলে হাদিস আমাদের আকীদা, আমাদের মানহাজ, আমরা মনে করি যে কোরআন এবং হাদিস থেকেই আমাদের সমস্ত কিছুর উৎস, আকীদা এবং মাসাইল। কথা বুঝতে পারছেন? এবং সালাফি আমরা এই জন্য নিই যে কোরআন হাদিসকে আমরা বুঝবো সালাফদের মানদণ্ডে। কার মানদণ্ডে? সহিহ বুখারী 2652 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন খায়রুন নাসি করনি, তিনটে যুগ হচ্ছে সবচেয়ে সেরা যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ তার পরের যুগ। এই যে এই পরের যুগ, এগুলোকে কি বলা হয়? সালফে সালেহিন। কথা বুঝতে পারছেন? এই জন্য আহলে হাদিস আমরা বলি, আমরা কোরআন হাদিস মেনে চলি। সালাফি আমরা এই জন্য বলি যে সালাফদের মানহাজ, সালাফদের বুঝ অনুযায়ী বুঝি। কথা বুঝতে পারলেন না ভাইজান? নিজের এক্সট্রা আমরা কিছু বুঝি না, নিজের মতো ব্যাখ্যা করে দিলাম, যে মাইককে আমি দাজ্জাল বলে দিলাম। এই যে সালাফি মানহাজ না থাকার কারণেই তো বক্তারা উল্টোপাল্টা যাকে তাকে দাজ্জাল বলে দিচ্ছে। কখন বলছে আমেরিকা দাজ্জাল, কখন বলছে জাহাজ দাজ্জাল, ভাই বলছে না ভাইজান? কখন বলছে সিস্টেম পুরোটা দাজ্জাল। অথচ হাদিস বলছে দাজ্জাল হবে একটা মানুষ, মানুষের বংশধর। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ নবী তার পুরো চেহারা বর্ণনা বলে দিয়েছে। অথচ আমরা সালাফি মানহাজ গ্রহণ না করার কারণে এই দাজ্জাল নিয়ে, ইমাম মাহাদি নিয়ে, কিয়ামতের আলামতগুলো নিয়ে আমরা বিভ্রান্ত হয়েছি, আর হবে, এটাই স্বাভাবিক। শুকরিয়া। হিন্দু মেয়েকে মুসলিম বানিয়ে বিবাহ করা যাবে কি? কোনো অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিবাহ করা যাবে কি যাবে না? সূরা বাকারা 216 নম্বর আয়াত। কোনো অমুসলিম নারীকে কোনো পুরুষ মুসলিম যদি হয় বিয়ে করতে পারবে না যতক্ষণ না ঈমান আনে। জোর করে ঈমান আনাতে হবে, জায়েজ না। জোর করে ঈমান জায়েজ। কথা বলেন। প্রতারণা করা
যাবে না। যদি স্বেচ্ছায় কোনো অমুসলিম যদি ইসলাম কবুল করে, বিবাহ যদি আপনার করতে চায়, আপনাকে করতে চায়, আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু জোর করে, প্রতারণা করে, টাকার লোভ দেখিয়ে ইসলাম কবুল করানো, এগুলো ইসলামে জায়েজ না। সূরা বাকারা আয়াত নম্বর 256, লা ইকরা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই। শুকরিয়া। যে বাচ্চা পেটের ভিতর মারা যায় সে কি হাসরের ময়দানে বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে? যে বাচ্চা গর্ভাবস্থায় মারা গিয়েছে সেই সন্তান কি জান্নাতে তার পিতামাতাকে নিয়ে যাবে? ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেছে এইসব কোরআনের আয়াত বা হাদিস যেগুলো বাচ্চা সন্তান তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে, এটা ওই ব্যক্তিদের জন্য যেসব সন্তান দুনিয়াতে প্রসব করেছে এবং মায়ের দুগ্ধ পান করেছে, এদের জন্য। আর কেউ কেউ বলেছেন যে না, সন্তানের বয়স যদি 4 মাস পার হয়ে যায়, কয় মাস? 4 মাস পার হয়ে যায়, রুহ যদি চলে আসে এবং মা এই 4 মাস কষ্ট করেছে, তাদের জন্য এটা হবে। এটা ইখতিলাফি মাসালা। তবে আশা করতে পারেন আল্লাহ আপনাকে নিরাশ করবে না। ওয়াল্লাহু আলাম বিসওয়াব। শুকরিয়া। কোন মুসলিম শুক্রবার মারা গেলে কি তার কবরের আযাব বন্ধ থাকবে? মুসলিম যদি শুক্রবারে মারা যায়, জুমাবারে মারা যায়, তাহলে কি তার কবরের আযাব মাফ হবে? জি, জামে তিরমিজিতে সহিহ সনদে বর্ণনা আছে এবং ইবনু মাজাতে সহিহ সনদ। আলবানী রাহিমাহুল্লাহ, শেখ শোয়েব আরনাউত, হাফেজ জুবাইর আলী জাই, শেখ শাহ আহমদ শাকির রাহিমাহুল্লাহ সবাই এই হাদিসকে সহিহ বলেছে। জুমার দিন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের আযাব সেদিন মাফ থাকবে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতের মধ্যে বলছেন এটা উদ্দেশ্য এটা নয় যে তার সারা জীবন কবরের আযাব মাফ হয়ে গেল, বরং জুমার দিন, প্রত্যেক জুমার দিন কেউ বলেছে প্রত্যেক জুমার দিনেই কবরের আযাব তখন মাফ থাকবে। শুকরিয়া। ফরজ গোসল না করে কি বাসার কোনো কাজ করা যাবে? ফরজ গোসল না করে কি বাসার কাজ করতে পারবেন? মুসলিম গোসল ফরজ হয়ে গেলে দ্রুত গোসল করবেন। যদি গোসল করতে দ্রুত না পারেন তাহলে ফরজ গোসল না করেও বাড়ির যে কোনো কাজ করা যেতে পারে। তবে কোরআন মাজিদকে স্পর্শ করা যাবে না, সালাত আদায় করা যাবে না, মসজিদে গিয়ে বসে থাকা যাবে না। খুব যদি প্রয়োজন হয় দ্রুত গতিতে কোনো কাজ সারতে চলন্ত অবস্থায় মসজিদে ঢুকে চলে আসতে পারেন, এরকম কাজ তাহলে করতে পারেন। সহিহ বুখারীর রিওয়ায়াত পাওয়া যায়। আমার একটা বই আছে মহিলাদের মসজিদ গমন, ওখানে আমি একটা ঘটনা, একটা আমাজন আয়েশা থেকে সহিহ বুখারীর একটা রিওয়ায়াত পাওয়া যায়। আমি ওটাকে নকল করেছি, বইটাকে কিনলে আপনি পেয়ে যাবেন। শুকরিয়া। ঈদের সময় মেয়েদের মার্কেট করা নিয়ে কিছু বলেন। ঈদের দিন মেয়েদের মার্কেট করা সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এটা আপনি ভালো জানেন। মেয়ে যদি গার্জিয়ান থাকে, অভিভাবক থাকে, তাহলে সে বাজার করতে যেতে পারবে। মেয়েরা ইচ্ছাকৃত একা সূরা আহজাব আয়াত 33-34 বাড়ির বাইরে যেতে পারবে না। শুকরিয়া। হুজুর, আবু তাহা আদনান হুজুরের ওয়াজ শোনা যাবে কি? এই প্রশ্নের উত্তর দেব না, কমপক্ষে 10 বার উত্তর দিয়েছি। ইউটিউব থেকে বাংলাতে লিখে নেবেন, বক্তার নাম দিয়ে আমার নাম দিয়ে দিবেন, লিখবেন তার ওয়াজ শোনা যাবে কি, পেয়ে যাবেন। শুকরিয়া। জুতা স্যান্ডেল পরে কি জানাজার নামাজ পড়া যাবে? জুতো স্যান্ডেল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো নাপাক নেই, নিশ্চিত আপনি জানেন। কথা বুঝতে পারছেন? সুনানে আবু দাউদ 665 নম্বর হাদিস, তাহলে আপনি সালাত আদায় করতে পারবেন, নিশ্চিত জানেন যখন নাপাক নাই। আমাদের মুসল্লিরা আবার কি করে, জানাজাতে চটি পরে না, চটির উপরে দাঁড়ায়। আছে না নাই? মানে চটি পায়ে দেয় না, কি করে, চটির উপরে দাঁড়ায়। এ আবার কোন ডিজাইন রে ভাই, এ আইনস্টাইন একদম। জি।